হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখুন। এর মধ্যে আমরা মাঝে মাঝে কেউ পকোড়া খাই, কেউ কফি, তার সাথে পকোড়া, অনেকে খিচুড়ি খায়, নানাজন নানা রকম জিনিস খায়। তো মা আজকে সেরকমই চেয়েছি, বৃষ্টি পড়ছে বলে বললো আজকে সকালবেলা ঝালমুড়ি বানাবে। তো স্ট্রিট স্টাইল আমরা রাস্তায় বেরোলেই আমাদের আলু কাবলি বা ফুচকা বা চুরমুট, ভেলপুরি, ঝালমুড়ি এগুলো খেতে ইচ্ছা করে, কিংবা পাপড়ি চাট। তো আজকে মা সেরকমই একটা স্ট্রিট স্টাইল বানাবে ঝালমুড়ি। তো আসুন দেখে নিই মা যেভাবে বাড়িতে করে, আমি শুধু সেটাই তুলে ধরছি। আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, এখানে ফার্স্টে যেটা মেন জিনিস সেটা হচ্ছে মুড়ি। আচ্ছা, এই মুড়িটা বলে নিই, মুড়িটা এমনি যেরকম দোকান থেকে কেনা সেরকম মুড়ি, কিন্তু তারপরেও মা এখন যেটা করলো, মুড়িটাকে একটুখানি রোস্ট করে নিয়েছে, মানে খালি কড়াইটা গরম করে মা এটাকে নেড়ে নিয়েছে, তাই তো মা? এটাকে নেড়ে নিয়ে আরও একটু হাত দিয়ে দেখিয়ে দাও। এ দেখুন একদম ভেঙে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে একদম হয়ে যাবে আর কি, এরকম রোস্ট করে নিয়েছে মুড়িটাকে। তো আসুন এবার শুরু করা যাক। রোস্টেড মুড়ি ফার্স্টে এখানে রয়েছে, তার মধ্যে মা দিচ্ছে, আগে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে, তারপরে আমি এক এক করে বলি। আচ্ছা, এটা হচ্ছে চিনে বাদাম, এটা হচ্ছে রোস্টেড চিনে বাদাম, আর এটা হচ্ছে রোস্টেড ছোলা আর রোস্টেড চিনে বাদাম, তার সাথে রোস্টেড মুড়ি। আচ্ছা, এটা ঝুড়ি ভাজা, এরপরে যাচ্ছে চানাচুর, এরপরে ভাজা মশলা। আচ্ছা ঠিক আছে, আগে মা পেঁয়াজ দিতে চাইছে। আচ্ছা, এরপরে মা দিচ্ছে কাঁচা পেঁয়াজ, এরপরে মা সেদ্ধ করা আলু এখানে রেখে দিয়েছে, দেখো এরকম ছোট ছোট করে করে কেটে নিয়েছে, সেটা মা দিয়ে দিচ্ছে। পুরোটা দেবে মা, নাকি আর একটু দেবে? না, আর তারপরে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এরপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো মা দেবে সেগুলো হচ্ছে মানে যেগুলো আমাদের জল থাকে যেসব এর মধ্যে, যেমন হচ্ছে শসা আর টমেটো। তার আগে বলে নিই, টমেটোটা সিডস বের করে কুচি কুচি করে কাটা, শসারও তাই। শসারও দেখুন এই যে এখানে মা রেখেছে সিডসগুলো বার করে, মা একবার দেখাও, এই যে নারকেলের পাশে, এই যে মাঝখান থেকে সিডসগুলো বার করে নিয়েছে, সিডসগুলো বার করে নিয়ে শসা কুচি কুচি করে কেটে নিয়েছে, যাতে জলটা না থাকে, জল থাকলে তো মুড়ি নরম হয়ে যাবে। তাই টমেটো বলুন বা শসা বলুন, মার সিডসটাকে বের করে নিয়ে কেটে নিয়েছে। এরপর মা অ্যাড করছে টমেটো কুচি, শসা কুচি। শসাটা দেখবেন কিরকম ড্রাই রয়েছে, ভেতর থেকে সিডসটা বার করে নেওয়া হয়েছে তাই। এরপরে রয়েছে মটর সেদ্ধ, তারপরে মা দেবে নারকেল কুচি। আচ্ছা, এরপরে মা দেবে ব্ল্যাক সল্ট, আপনারা চাইলে এমনি নুনেও করতে পারেন, মা এরমভাবে করে। আচ্ছা, এরপরে মা অ্যাড করছে ভাজা মশলা, পরে দেবো। হ্যাঁ, এরপরে মা অ্যাড করছে আম তেল। আচ্ছা, মা এখানে আম তেল দিচ্ছে, আপনারা এমনি মাস্টার্ড অয়েলেও করতে পারেন, মা এখানে আমের তেলটা দিয়ে করছে। আমের তেল দিলে একটা আলাদা টেস্ট হয় ঝালমুড়ির, তাই জন্য মা আম তেল দিয়ে করছে। আশা করি মায়ের এই আজকের স্ট্রিট স্টাইল ঝালমুড়ি রেসিপি মা যেরকমভাবে বাড়িতে করে ভালো লাগবে। আচ্ছা, এরপরে মা অ্যাড করছে ভাজা মশলা। ভাজা মশলা ওপর থেকে, হ্যাঁ, এই ভাজা মশলার মধ্যে কী কী রয়েছে আমি বলে দিচ্ছি। মা এইমাত্র করলো ভাজা মশলাটা, এর মধ্যে রয়েছে মৌরি, জিরে, ধনে, এলাচ, ছোটো এলাচ, যেটা সবুজ সবুজ এলাচ হয়, গ্রিন এলাচ সেটা। আবারও বলে দিচ্ছি, এর মধ্যে রয়েছে এলাচ, সবুজ গ্রিন এলাচ যেটা, ধনে, মৌরি, জিরে। এবার দিয়ে দিলাম, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছে মশলাটা, আরেকটু দিয়ে দেবে। আর এটা হচ্ছে এই সব এই বড় চামচের 1 চামচ করে মা নিয়ে করেছে, তাই তো? হ্যাঁ, মানে এবার পাতিলেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। খুব কুইক রেসিপি,
অথচ চটপটা বৃষ্টির দিনে 1 কাপ চায়ের সাথে কিংবা কফির সাথে এটা বসে বসে খেতে ভালোই লাগবে, কিংবা সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে। তো এবার মা মেখে নিচ্ছে। দেখুন মুড়িটা কীরকম আওয়াজ হচ্ছে, মুড়িটা যেহেতু রোস্ট করা রয়েছে আরও বেশি মচমচ করছে। এবার মা ভালো করে মেখে নেবে। আম তেল দিয়েছে আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছে আপনাদের বললামই আমি। আশা করি আপনাদের আজকের মায়ের করা এই স্ট্রিট স্টাইল ঝালমুড়ি ভালো লাগবে। মায়ের প্রসেসটা বাড়িতে এরমভাবে একবার করে দেখবেন। আপনারা আপনাদের মতো করে খান, মা মায়ের মতো করেছে, আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে খান। তবে মুড়ি যতটা হ্যাঁ, কোয়ান্টিটিগুলো যতটা মুড়ি সেই অনুযায়ী, মানে যতজন খাবেন সেই অনুযায়ী কোয়ান্টিটিগুলো, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে। তো মায়ের অলরেডি মাখা হয়ে গেছে। এবার মা বাটিতে দেবে। আচ্ছা, আমি ঠোঙা নিয়ে নিই, বাটিতে দিচ্ছি। আপনারা বাড়িতে তো বাটিতেই খাবেন, তো আমরা বাটিতেই দিচ্ছি, ঠোঙা ইউজ করিনি। তো আশা করি মায়ের এই ঝালমুড়ির প্রসেস আপনাদের ভালো লেগেছে। আর যেটা আমি রোজ বলি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। ওপর থেকে আরেকটু মা ডেকোরেশন দিচ্ছে, আর একটু চানাচুর দিচ্ছে, আর একটু ঝুরি ভাজা দিচ্ছে, আর একটু ভাজা মশলা, আর ওপর থেকে আরেকটু আম তেল দিয়ে দেবে। আর খুব সামান্য আরেকটু আম তেল দিয়ে দেবে। আমটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও না। যদি আম দিয়ে খেতে চান তো আম দিয়ে দিও মা একটা, আপনারা খেতে পারেন। তো আজকে আমার নারকেল কেটেছিল না লম্বা করে, কোথায় রেখেছি কি জানি। আচ্ছা, এই যে মা নারকেল কেটেছিল, নারকেলটা আবার কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। যাই হোক, আজকের এই ঝালমুড়ি এই অবধি। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেল। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আজকে এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন।